তা মা লক্ষ্মীকে বলছেন, শোনো এবার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণন করছি, মন দিয়ে শোনো। আর ভগবান মা লক্ষ্মীকে বলেছিলেন, এই গীতার কোন অধ্যায়, কত থেকে কত অধ্যায়, ভগবানের কোন কোন অঙ্গ মনে আছে তো? তাহলে প্রথম 1 থেকে 5 মস্তক, মস্তক ভগবানের, আর 6 থেকে 10 মানে পরবর্তী 6 থেকে 15 10টা হস্ত, 10 অধ্যায়, পরবর্তী 10 অধ্যায় 10টা হস্ত হাত, আর 16 উদর, আর বাকি থাকলো 17-18 2 চরণ। বাড়িতে যখন গীতাতে ফুল দেবেন, তুলসী দেবেন, এই চিন্তনটা মনের মধ্যে আনবেন, তাহলে দেখবেন ভক্তি ভাবটা আরো বেশি জাগরিত। গীতাকে কোনো বই মনে করে খালি ফুল দিলে দেখবেন অতটা ভক্তি লাগবে না, কিন্তু একবার যদি চিন্তা করেন যে হ্যাঁ শুনেছিলাম প্রথম 5টা অধ্যায় ভগবানের মস্তক আছে, এখানে ভগবানের 10 ভুজা আছে, ভগবানের উদর আছে, চরণ আছে, তখন আপনি ভক্তিটা আরেকটু যেন বেশি মনে হয়। হ্যাঁ, তো ভগবানের এই স্বরূপ চিন্তন করে তৎপশ্চাৎ গীতাতে ফুল তুলসী দান করা উচিত। এই যে পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের খুব সুন্দর কথা আছে। বলা হচ্ছে মদ্র দেশে পুরুকুৎসপুর নামে একটা জায়গা ছিল, সেখানে এক ব্রাহ্মণ বাস করত, তার নাম পিঙ্গল। এই পিঙ্গল ব্রাহ্মণোচিত কোনো কর্ম তেমন করতো না। এ কি করতো, যখন বেদান্তকে অধ্যয়ন করানো হয়েছিল ঠিকই, কিন্তু এ কি করতো, যখন একটু বড় হয়েছে বয়সে, ব্রাহ্মণোচিত বৃত্তি ত্যাগ করে গীত বাদ্য নৃত্য এইসবে তার মন ঢুকে গেছে। গীত বাদ্য নৃত্য এইসব করতো, আর এইসব করতে করতে সে বিখ্যাত হয়ে গেছে। এ কারণে বলা হয় বাড়িতে বাচ্চাদের কখনো জোর করতে নাই, তোকে ডাক্তারি হতে হবে এটা কোনো না, আগে দেখতে হয় তার মন কোন দিকে আছে। মনের থেকে ভালোবেসে যে ব্যক্তি যে কাজ করে সে সেই কাজে উন্নতি অবশ্যই সাধন করে। জোর করে যদি আপনি কোনো কাজে ঢুকিয়ে দেন সেই কাজে কোনোদিন সাধন হয় না। আপনিও দেখবেন যে কাজ মনের থেকে ভালো লাগে, সেই কাজ, যে কাজ করতে ভালো লাগে সেই কাজে আপনি দিনে দিনে উন্নতিতে উঠতে থাকেন, কিন্তু যে কাজ ভালো লাগে না বলে সেই কাজ করতেও ইচ্ছা করে না, সেই কাজে ঢুকলে পরেও তার অবনতি ঘটতে থাকে। এই ব্রাহ্মণ ছিল, কিন্তু ব্রাহ্মণোচিত কর্ম বৃত্তি, ব্রাহ্মণ বৃত্তি মানে যজমানি করা, পূজা পার্বণ করা এইসব ছেড়ে দিয়ে সে কি করে, এখন গান বাজনা এইসব নিয়ে থাকে, ভালো লাগে। আর এই গান বাজনা করতে করতে তার এখন চারিদিকে নাম ছড়িয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে। রাজবাড়িতে তার ডাক পড়ে গেছে, রাজার কাছে সংবাদ গেছে এরকম এরকম পিঙ্গল নামে এক ব্যক্তি আছে, গীত বাদ্য নৃত্যে একদম পারদর্শী, বিখ্যাত। আর এই পিঙ্গলের এক পত্নী ছিল, নাম তার অরুণা, একটু নিচু বর্ণের কন্যা, আর সে ছিল অত্যন্ত কামাতুরা। ঘরে পতি আছে, ঘরের প্রতি তেমন নাই, কিন্তু অবৈধ সঙ্গে সে সর্বদা লিপ্ত রয়েছে, ব্যভিচারী। এখন আর এই পিঙ্গল কেমন, এই পিঙ্গলের রাজবাড়ি থেকে ডাক পড়েছে, আর পিঙ্গল এখন রাজার বাড়িতে বসবাস করতে শুরু করেছে। থাকে না রাজসভায় সভাকবি থাকে, ঠিক তেমন পিঙ্গলও রাজবাড়িতে বসবাস করছে। কেন? এই রাজাকে গান বাজনা শোনায়, নৃত্য প্রদর্শন করে। আর রাজবাড়িতে থাকার ফলে কি হয়েছে, তার গর্ব হয়ে গেছে, মনে অহংকার বেড়ে গেছে। আমরা যদি সাধারণ একটা মাটির ঘরে থাকি, যেমন না অহংকার হবে, একটা পাকা বাড়ি হয়ে গেলে অহংকার তার দ্বিগুণ হয়ে যায়। এই আমার বাড়ি বিশাল পাকা, বিশাল ছাদ দেওয়া, মোজাইক করা বাড়ি, পাথর বসানো, তাই না? তার একটা আলাদা অহংকার থাকে। চিন্তা করুন, কেউ যদি রাজবাড়িতে থাকে, আজকে চিন্তা করুন আপনাদের যদি কাউকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ডেকে নেয়, তার সঙ্গে যদি রাখে, তাহলে আমাদের কিরকম অবস্থা হবে? আমরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাব, তাই না? বলে এত অহংকার হয়ে যাবে তার বলার মতন, তাই তো? ঠিক তেমন আজকে পিঙ্গলের কি হয়েছে, রাজবাড়ি থেকে ডাক এসছে, রাজবাড়িতে থাকতে থাকতে তার অহংকার বেড়ে গেছে, আর বাজে স্বভাব আছে তার একটা। কি করে? রাজার কাছে সবার নামে গিয়ে সমালোচনা করে, বিভিন্ন জনের নামে গিয়ে বিভিন্ন সমালোচনা করে, আর নিজে ভালো থাকে। মহারাজ এই কাজটা করেছে, এটা ঠিক নয়, আর দেখুন এই যে আমি এটা করেছি, এটা খুব ভালো। এই কাজটা আমরাও করি না? আমাদের সমাজ কি বলে? বলে পিএনপিসি, বলে তো
পরনিন্দা পরচর্চা। খুব মজা লাগে আমার, এর নামেরটা ওর নামে গিয়ে বললাম, ওর নামেরটা তার নামে গিয়ে বললাম, খুব মজা পেলাম। এদের মধ্যে ঝগড়া বেঁধে গেল, আরো মজা পেলাম। বলে না, এটা হলো সব থেকে বাজে কাজ, এটা হচ্ছে সব থেকে বাজে কাজ। আর একটা জিনিস মনে রাখবেন, এই প্রসঙ্গে বলে দিই, সরাসরি কারো মুখ থেকে না শুনলে সে কথা বিশ্বাসও করতে নেই। ওই অমুক বাবা আমার নামে ওটা বলে গেছে, বলেছে, আমি তো তার মুখ থেকে শুনি নাই, সুতরাং তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, যদি আমার মুখ থেকে শুনেছেন আমি আপনার নামে বাজে কথা বলছি, দরকার হলে 2 চর মেরে নিন, কিন্তু অন্য কেউ বললে পরে সেই কথা কখনো, এতে কি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। সবাই যে সত্যি বলছে তা তো নয়, আমি যে সত্যি সত্যি আপনার নামে ওর কাছে কি মিথ্যা কথা বলি না, এটাও তো নয়। তাহলে বিশ্বাস করা উচিত, আগে মুখ থেকে শোনো, না হলে কি হবে, সম্পর্ক নষ্ট হবে। আর এই যে বাজে কাজ, এই যে মধ্যস্থতা করা, সমালোচনা করা, এটা হলো সব থেকে নিন্দনীয় কাজ। এই কাজ কখনো করতে নেই। বলে সম্পর্ক জোড়াও, সম্পর্ক কখনো ভেঙো না। তাহলে ভগবানও তোমার সম্পর্ক কখনো জড়িয়ে রাখ, প্রেম সে বলো। এই পিঙ্গল কি করে, পিঙ্গল সমালোচনা করে, এক একজনের নামে গিয়ে রাজার কাছে সমালোচনা করে, আর নিজে রাজার কাছে খুব ভালো দিনে থাকে। হঠাৎ করে বলে, দেখুন ভগবানও সবকিছু দেখে, চোখ বন্ধ করে থাকে না। আজকে দেখতে পাচ্ছে, সে এতদিন জানতো না, আজকে সংবাদ পেয়েছে যে তার পত্নী অবৈধ সম্পর্ক। দেখুন, সে পরনিন্দা করছিল, সমালোচনা করছিল, আজকে তার ঘরের লোকই বাজের সঙ্গে লিপ্ত রয়েছে। বলে তুমি বাজে কাজ করবে আর ভগবান তোমাকে সব ভালো দেবে, এটা কখনো সম্ভব। তুমি খারাপ করবে তো তোমার সঙ্গে খারাপ হবেই হবে, হোক আজ বা হোক কাল। ওই পিঙ্গল মনে মনে চিন্তা করতো, আমি হয়তো বাজে, আমি সমালোচনা করি, আমার বউ মনে হয় খুব ভালো, আমার বউ খুব ভালো। যখন জানতে পেরেছে যে না, আমার বউ অবৈধ সঙ্গে লিপ্ত রয়েছে, এখন বচসা হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। আর ঝগড়া এতটাই চরম হয়ে গেছে, ওই ব্রাহ্মণী নাম অরুণা কি ঠিক করেছে, অরুণা ঠিক করেছে যে এরকম যদি আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে, আমার অবৈধ সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো স্বামীকেই মেরে দেই। কি করেছে, এক রাত্রবেলায় যখন স্বামী ঘুমিয়েছে, ওই স্বামীর গলা কেটে, মুন্ড কেটে ওই বাড়ির বাগানের মধ্যেই পুঁতে দিয়েছে। চিন্তা করুন কেন। এখন যখন মারা গেছে, এখন প্রেতজনি প্রাপ্ত হয়েছে, অপঘাতে মৃত্যু, বধ হয়েছে, হত্যা হয়েছে, আত্মা উদ্ধার পায়নি। বলে দেখো, তুমিও নিন্দা করতে, ভগবানও তোমার উপযুক্ত ফল। একটা জিনিস জানবেন, পাপ করলে কোনোদিন ছাড়, বলে না একটা প্রবাদ আছে, পাপ ছাড়ে না বাপ। পাপ যেভাবেই করুন না কেন, আপনি মনে করছেন দেখতে পাচ্ছেন না কেউ, অবশ্যই কেউ না কেউ সাক্ষী আছে। ভগবান সাক্ষীর জন্য সবাইকে রেখে দিয়েছে। কে বলে, দিনের বেলা যদি পাপ করো, সূর্যদেব দাঁড়িয়ে আছে দেখার জন্য, রাত্রেবেলা পাপ করবে, বায়ু চারিদিকে তোমাকে ঘিরে রয়েছে, কেউ না কেউ তোমার পাপ দেখার জন্য দাঁড়িয়ে আছে। একাদশীর এক মাহাত্ম্য ছিল, এক প্রসঙ্গে যমরাজের সামনে নিয়ে যখন পাপীকে দাঁড় করানো হয়েছে, পাপী প্রশ্ন করছে, আমি যে পাপ করেছি তার প্রমাণ কি? যমরাজ বলছে, দাঁড়াও, প্রমাণ দেওয়ার জন্য আমার কাছে সাক্ষী আছে, চিন্তা করো না। সে লোক চিন্তা করছে, কেউ তো আমাকে দেখেনি আমি পাপ করেছি, কেউ সেখানে উপস্থিত ছিল না, কে সাক্ষী দেবে? বলে দাঁড়াও, লোক আনছি। যেই ডেকেছেন, একে একে সূর্যদেব, বায়ুদেব সবাই এসে দাঁড়িয়ে গেছেন সাক্ষী দেওয়ার জন্য। বলে আমার সাক্ষী তুমিও দেবে না, তোমার সাক্ষী আমিও। যমরাজ ওই চোরের সাক্ষী মাতাল, এটা যমরাজ বিশ্বাস করে না। তাই সাক্ষী কারা? সূর্যদেব, পবনদেব, এরা সব সাক্ষী। সুতরাং পাপ করার আগে একবার চিন্তা করবেন যে ঘরের মধ্যে আমি একা আছি, পাপ করছি, কেউ দেখছে না, এটা ভুল কথা। ওই পিঙ্গল এখন কি হলো, পিঙ্গলকে বধ করে দিল, মুন্ড কেটে বাগানের মধ্যে পুঁতে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে বলে দেখো, পাপ যেই করবে তাকেই শাস্তি পেতে হবে। এই যৌন কর্ম করার কারণে যৌন রোগগ্রস্ত হয়ে ওই অরুণাও কদিন পরে মারা গেছে। নিজের পতিকে বধ করলো, হত্যা করলো, পতি মারা গেল, আর কিছুদিন পরে ওই ব্রাহ্মণীও মারা। নরক যন্ত্রণা ভোগ করেছে। নরক যন্ত্রণা ভোগ করে এখন তারা দুজনেই দুটো পাখির শরীর পেয়েছে। ওই যে ব্রাহ্মণ,
ওই ব্রাহ্মণ শরীর পেয়েছে শকুনের শরীর, সবাইকে নিন্দা করে বেড়াতো, সবার খারাপ গাইতো, বলে ওই যে মুখে খারাপ খারাপ কথা বলতে সেই মুখে খারাপ খারাপ খাবার খাও। শকুন ভালো খাবার খায়? দেখবেন যেখানে ভাগাড় বলি যাকে আমরা, সেইখানে যত শকুনের উঠতে থাকে, শকুনের বাসা, তাই না? দেখবেন শকুন উড়ে বেড়াচ্ছে কেন, তাহলে বুঝতে পারবেন ওখানে কোনো মরা জীবজন্তু কিছু পড়ে আছে। তাহলে নিন্দা যদি করেছেন তাহলে শকুন জন্ম পেতে হবে, খুব সাবধান। তা পিঙ্গল হলো শকুন, আর তার পত্নী অরুণা সে একটা তোতা পাখির জীবন পেল, একটা তোতা পাখির শরীর পেয়েছে। দুই পাখি বনের মধ্যে বাস করে, একদিন খাবারের খোঁজে ওই তোতা এখন উঠছে, মানে গত জীবনে যে ব্রাহ্মণী ছিল অরুণা, খাবারের খোঁজে ওই তোতা পাখির শরীরে উঠছে। হঠাৎ করে ওই শকুন অর্থাৎ পিঙ্গল ব্রাহ্মণ সে দেখতে পেয়েছে, আর কোনো দৈব কারণবশত তাদের ওই জ্ঞান ছিল গত জীবনে আমরা কি ছিলাম, আমরা কি পাপ করেছি, নরক যন্ত্রণা ভোগ করেছি, পাপের কারণে পাখির শরীর পেয়েছি। পাখির শরীর সুখের শরীর নয়। আমরা মনে করি পাখি হয়েছে কি ভালো, এই দেশ থেকে ওই দেশ, এই দেশে চলে যাচ্ছে। একবার বিচার করুন তো, এই ঠান্ডার সময় তাদের কত কষ্ট। হ্যাঁ, এই ঠান্ডার সময় নয় গেল, বর্ষার সময় তাদের কি অবস্থা। যতই ঘর বানায় না কেন, যেই ঝড় আসে ঝড়ে সব, তাদের জীবনে কিন্তু কষ্ট ছাড়া কিছু নেই। আমরা দেখলে মনে করি কত সুখ, উড়ে বেড়াচ্ছে। খাবারের কোনো নির্দিষ্ট স্থান নাই, খাবার যে পাবেই তারও কোনো নিশ্চয়তা নাই। কেউ যদি দেয় তাহলে খেতে পারে, সব গাছে যে ফল থাকবেই তাদের জন্য এমনও তো কোনো নিশ্চয়তা নাই। এখন তারা দুই পাখি হয়ে জন্মেছে, ওই তোতা যাচ্ছে খাবারের অন্বেষণ করতে, আর শকুন দেখে নিয়েছে, দেখে চিনতে পেরেছে এ তো গত জীবনে আমার পত্নী ছিল অরুণা, এ আমাকে গত জীবনে বধ করেছে। এইবার তাহলে আমি যখন দেখেছি এই জীবনে আমি ওকে বধ করব। এই জীবনটা একটা সাইকেলের মতো, এত সহজে এই জীবন কিন্তু জীবন থেকে মুক্ত হওয়া যায় না। ঠিক তেমন এরাও ওই যে পরবর্তী পাখি জীবন নিয়ে এসছে, ওই পিঙ্গল এখন চিন্তা করছে গত জীবনে আমাকে মেরেছে, এই জীবনে আমি ওকে মারব, শোধ নেব। এখন একটা শকুন তো একটা তোতা পাখিতে মারতে পারে, যে নোংরা নোংরা খাবার খায়, সে তো টিয়াকেও খেতে পারে। কি করেছে, উঠতে উঠতে দ্রুত উড়ে গিয়ে ওই তোতা পাখিকে ঠোকর দিয়েছে। এমন জোরে ঠোকর দিয়েছে ঠোঁট দিয়ে, শকুনের ঠোঁট, আর ওই তোতা পাখি সেই ঠোঁটের আঘাত সহ্য করতে না পেরে মারা গেছে। এখন আকাশে উঠছিল, পড়তে আরম্ভ করেছে। যখন পড়েছে, জঙ্গলের মধ্যে তো উঠছিল, জঙ্গলের মধ্যে একটা মাথার খুলি পড়েছিল, ওই খুলির মধ্যে এসে পড়েছে। আর অদ্ভুত ব্যাপার দেখুন, সেই সময় ওই বনের মধ্যে একটা ব্যাধ ঘুরে বেড়াচ্ছিল। যেই শকুনটাকে দেখেছে তোতা পাখি তো মরে গেছে, ঠোকর দিয়েছে, আর ওই শকুনটাকে দেখে ব্যাধ তীর চালনা করেছে। ওই তীর শকুনের গায়ে লেগে শকুনও মারা গেছে, শকুনটাও পড়েছে ওই মাথার খুলির মধ্যে। দুই পাখি ওই মাথার খুলির মধ্যে পড়লো, খুলির মধ্যে সামান্য জল ছিল, ওই জল লেগেছে তাদের গায়ে। যখন মারা গেছে, এখন জমালয়ে যেতে হবে, যমরাজের দূত চলে এসছে, তাদেরকে জমালয়ে নিয়ে গেছে, বিচারের জন্য দাঁড় করানো হয়েছে। তারা এখন অনুতপ্ত, গত জীবনে আমরা কত পাপ করেছি, পাপের এখন প্রতিশোধের হিংসা, প্রতিশোধ নিতে গিয়ে আমরা আরো পাপে জড়িয়ে গেছি। একবার ও আমাকে মেরেছে, এ জীবনে আমি ওকে মারতে গিয়ে উভয়েই পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। অনুতপ্ত, যখন অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, যমরাজ বলছে, শোনো পিঙ্গলা, শোনো অরুণা, তোমরা তোমাদের সব পাপ থেকে মুক্ত হয়ে গেছো, তোমরা উদ্ধার পেয়ে গেছো, যাও তোমরা এবার বৈকুণ্ঠে গমন করো। দুজনেই অবাক হয়ে গেছে, দুজনে বলছেন, মহারাজ একটা প্রশ্ন আছে, বৈকুণ্ঠ তো যাবো, আপনি যখন বলেছেন নিশ্চয়ই কোনো পুণ্য আছে, তা কি এমন করলাম? খালি পাপই করেছি, এক জীবনে খালি সমালোচনা করে গেছি লোকের। অরুণা বলছে, আমি কেবল অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলাম, পাপ আর পাপই করেছি, পুণ্য কিছু করি নাই। পরবর্তী জীবনে আমি আমার পত্নীকে বধ করলাম, তাহলে পুণ্য তো কিছু করি নাই, উদ্ধার পেলাম কি করে, মুক্ত হলাম কি করে? যমরাজ বলছে, শোনো, তোমরা তোমাদের পুণ্যের কারণে উদ্ধার পাও নাই, তোমাদের কোনো পুণ্য নাই যে তোমরা মুক্তি লাভ করবে। তাহলে এই যখন মারা গেছো, মারা যাওয়ার পর তোমরা যে খুলির মধ্যে পড়েছো, ওই মাথার খুলিটা কোনো সাধারণ কোনো মানুষের নয়,
বলে তাহলে? বলে শোনো, গঙ্গার তীরে ভাট নামে এক মুনি ছিল, ভাট মুনি। ভাট মুনি তিনি অত্যন্ত দিব্য সাধনা করে করে তিনি একদম সিদ্ধি লাভ করেছিলেন। কামনা বাসনা শূন্য, তিনি নিরাসক্ত, কোনো বিষয়ে আসক্তি নেই তার। এত সাধন সিদ্ধ ছিলেন, আর সাধন সিদ্ধ থাকার কারণে তার দেহ একদম সিদ্ধি লাভ হয়ে গেছে, পবিত্র হয়ে গিয়েছিল। আর তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠ গমন করেছিলেন, ওই তারই মাথার খুলিটা ওইখানে পড়েছিল। বলে তিনি এত সিদ্ধি লাভ করলেন কিভাবে? বলে শোনো, তিনি নিত্য ভগবদ গীতার ৫ম অধ্যায় নিত্য পাঠ করতেন। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করতে 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 তিনি একদম পবিত্র হয়ে গিয়েছিলেন। এ কারণে বলা হয় না, সাধু সন্তের দেহ আমরা পোড়াই না কেন? আমরা সমাধি দিয়ে দিই। বলে তাদের দিব্য শরীর আমাদের কল্যাণে লাগে। তাদের আত্মা নেই ঠিক আছে, কিন্তু সাধন করতে করতে তাদের দেহ এত পবিত্র হয়ে গেছে, সেই দেহকে স্পর্শ করলেও আমাদের উদ্ধার হয়ে যাবে। এই কারণে তাদের দেহকে পোড়ানো হয় না, দাহ করা হয় না, সমাধিস্থ করা হয়। আজকে চিন্তা করুন, মাথার খুলি, সেই ঋষি তো চলে গেছে কবে? বৈকুণ্ঠ গমন করেছে। সেই মাথার খুলি স্পর্শ করে পর্যন্ত সেই 2 ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের উদ্ধার হয়ে গেল। এ কারণে বলা হয় যে যদি কখনো দেখো বাজে সঙ্গে পড়ে গেছো, বাজে সঙ্গে থেকে বাজে সঙ্গ ছাড়াতে পারছো না, এই সাধু সঙ্গ ভালো লাগে না, হরিনাম শুনতে ইচ্ছা করে না, তাহলে কি করবে? বলে চুপচাপ বসে যাও, শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় খুলে পাঠ করতে। ৫ম অধ্যায় যদি পাঠ করো, তাহলে ভগবানের কৃপায় তুমি সাধু সঙ্গ পাবে, আর দুঃসঙ্গ থেকে তুমি উদ্ধার লাভ করতে পারবে। প্রেম সে বলো। এ কারণে